আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হাইড্রোসিল অথবা অন্ডকোষে পানি জমে যাওয়া। দুইটা মেডিসিন নিয়ে আলোচনা করব। একটা মেডিসিন হইতেছে অ্যাব্রোটনাম। সাধারণত অনেক শিশু আছে যাদের অন্ডকোষে পানি জমা বা হাইড্রোসিল দেখা দেয়। তো শিশুদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে অ্যাব্রোটনাম। তো অ্যাব্রোটনামের কিছু লক্ষণ আমরা জানি, বা অ্যাব্রোটনামের শিশু কিরকম হয়ে থাকে, বা শিশুর কনস্টিটিউশন কেমন হয়ে থাকে, এবং তার চারিত্রিক কিছু লক্ষণ আমরা জানি। সাধারণত পর্যায়ক্রমে বিভিন্ন রোগ এবং রোগের রূপান্তর দেখা দিবে। যেমন মনে করেন, ছোট শিশুর একদিন উদরাময়, তার পরবর্তী তার জ্বর দেখা দিতে পারে, অথবা তার বুকে ব্যথা দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, জ্বর দেখা দিতে পারে, মানে একটার পর একটা রোগের তার আবির্ভাব হইতে থাকে তার শরীরের মধ্যে। সেকেন্ড যে লক্ষণটা, শিশুর ক্ষয়দোষ থাকে, প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও তার দেহ শুকিয়ে যায়। যেমন অনেক শিশুই আছে, আপনি দেখবেন তার প্রচন্ড ক্ষুধা, সে অনেক খায়, কিন্তু তার শরীর ডে বাই ডে শুকিয়ে যাইতেছে। সেই ক্ষেত্রে আপনারা অ্যাব্রোটনামকে স্মরণ করতে পারেন। এবং অ্যাব্রোটনামের আরো লক্ষণ হইল যে, অনেক শিশু আছে যাদের স্পেশালি লোয়ার এক্সট্রিমিটিস এর মধ্যে ইমেসিয়েশন দেখা দেয়, যে শরীরের যে নিম্নাঙ্গ আছে বা পায়ের যে দিকটা, কোমরের নিচ থেকে পা পর্যন্ত, সেই অংশের মধ্যে তার শুকনো হয়ে যেতে থাকে, মানে শুকিয়ে যেতে থাকে। মানে যত দিন যাইতেছে তত তার নিচের অংশটা, নিম্নাঙ্গটা আস্তে আস্তে চিকন হইতেছে, এবং আস্তে আস্তে সেই নিম্নাঙ্গ থেকে আস্তে আস্তে উপরের দিকে সে শীর্ণতা, মানে তার শুকনো হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়ার একটা লক্ষণ আমরা পরিলক্ষিত করতে পারি। তারপরে অ্যাব্রোটনামের পেশেন্ট সাধারণত বাচালতা থাকে, মানে প্রচুর কথা বলে, অনেক বেশি বাচাল থাকে। তো এটা হলো অ্যাব্রোটনামের লক্ষণ। অ্যাব্রোটনামের শিশুদের মধ্যে যদি এই লক্ষণ পান, আপনারা শিশুকে অবশ্যই অ্যাব্রোটনাম প্রেসক্রিপশন করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।